মজলিসে বসলে অনর্থক কথা শুনতে হবে, উঠলে ওরা আবার দেমাগই বলবে, কি করবেন তখন? হা করে বন্ধুরা ভাববে আমরা কথা মন দিয়ে শুনতেছে। আল্লাহ রাসূল বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। এটা একটা টেকনিক, অনর্থক মজলিস এড়ানোর টেকনিক। যখন দেখবেন যে বসে রইছেন আবার উঠতে পারেন না, তখন এমনি থাকবেন। এরা ভাববে কি আমাদের কথা তো মন দিয়ে শুনতেছে, আসলে তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঠোঁট লাগে না, তো আপনি হা করে আছেন। এরা ভাববে কত কিছু বলে না, সুবহানাল্লাহ বললে ধরা খেয়ে যাবেন, আলহামদুলিল্লাহ বললেও ঠোঁট লেগে যাবে, আল্লাহু আকবার বললেও ঠোঁট লেগে যাবে। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ যদি তখন বলেন আপনার ঠোঁটও লাগবে না, ভাববে মন দিয়ে কথা শুনতেছে, আসলে তো আপনি আরশ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পাঠাইতেছেন। এই জিকিরটা আপনি বেশি করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন দোকানের সামনে গিয়ে দেখলেন আড্ডাবাজি চলতেছে, আপনার বন্ধুরাই আড্ডা দিতেছে, ওই মুহূর্তে বন্ধুদের পাল্লায় বসবেন সেটাও পারতেছেন না, আবার সেখান থেকে বিদায় নিবেন সেটাও পারেন না। বিদায় নিলে বন্ধুরা বলবে দেমাগ দেখায়, বসলে তাদের আজাইরা অনর্থক কথাগুলা শুনতে হবে। তখন কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে এইভাবে। আপনারা একবার পড়েন আর দেখেন ঠোঁট লাগে কিনা, পড়েন আর চেক করেন, পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। ঠোঁট লাগে? ঠোঁট লাগে? লাগে না। সুবহানাল্লাহ বললে ঠোঁট লাগে, আলহামদুলিল্লাহ বললে ঠোঁট লাগে, আল্লাহু আকবারে ঠোঁট লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগে না। বন্ধুদের মজলিসে বসলে অনর্থক কথা শুনতে হবে, উঠলে ওরা আবার দেমাগই বলবে, কি করবেন তখন? হা করে বন্ধুরা ভাববে আমরা কথা মন দিয়ে শুনতেছে। আল্লাহ রাসূল বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। এটা একটা টেকনিক, অনর্থক মজলিস এড়ানোর টেকনিক। যখন দেখবেন যে বসে রইছেন আবার উঠতে পারেন না, তখন এমনি থাকবেন। এরা ভাববে কি আমরা কথা তো মন দিয়ে শুনতেছে, আসলে তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঠোঁট লাগে না, তো আপনি হা করে আছেন। এরা ভাববে কত কিছু বলে না, সুবহানাল্লাহ বললে ধরা খেয়ে যাবেন, আলহামদুলিল্লাহ বললেও ঠোঁট লেগে যাবে, আল্লাহু আকবার বললেও ঠোঁট লেগে যাবে। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ যদি তখন বলেন আপনার ঠোঁটও লাগবে না, ভাববে মন দিয়ে কথা শুনতেছে, আসলে তো আপনি আরশ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পাঠাইতেছেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এ হলো মৌখিক ইবাদত, জিকির করা। মৌখিক আরেকটা ইবাদত বলেন সত্য কথা বলা। কি কথা বলা? সত্য কথা বলা। একটু সবাই বলি, পারলে সদা সত্য কথা বলবো, না পারলে চুপ থাকবো, ভুলেও মিথ্যা কথা বলবো না।